আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কুয়েতি বাড়িতে আসলাম একটা গাতাস লাগানোর জন্য। পাশে দেখেন ছোট্ট একটা মোটর আছে। আগে কিন্তু এই মোটরটা লাগানো ছিল। আর এই মোটরটা এর আগেও দুইবার ঠিক করছি। আজকে কুয়েতি আমার কল দিছে, কল দিয়ে বলে যে মোটর থেকে পানি উঠতেছে না, সিরামিটের লোকে কাজ করতে পারতেছে না, মানে যারা টাইলস লাগায় তারা কাজ করতে পারতেছে না, পানি উঠতেছে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাই দেখতেছি, কারণ আমি অন্য আরেকটা বিল্ডিংয়ে কাজ করতেছিলাম। আমি আসার পর যাই দেখি যে মোটরটায় পানি উঠতেছে না, মোটরটা নষ্ট হয়ে গেছে। তো এটার ফাঁকাটাও জাম জাম হয়ে গেছে, আর ছোট্ট একটা মোটর, এটা দিয়ে পানি আস্তে আস্তে উঠে। তো আমি কুইতিরে বললাম যে দেখ, এই মোটরটা হবে না, এটা চলবে না। তো কুইতি বলে যে তাহলে আরেকটা মোটর নিয়ে লাগাই দেব। কারণ কুয়েত থেকে আসতেছিল, ও রাস্তায় আছে। তো ও আস্তে আস্তে সিরামিটের লোকরা কি বসে থাকবে, ওরা বলে যে একটা মোটরের ব্যবস্থা করে দেয়। তাই আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, কুইতিরে বুদ্ধি দিলাম যে মোটর থেকে গাতাসটা লাগা, কারণ তোর নতুন বাড়ি, কদিন পরে তো এমনিতেই গাতাস কিনতে হবে। তো একটা গাতাস লাগায় একবারে লাগাই দে, আর মোটরটা চেঞ্জ করা লাগবে না। যেমন এই মোটরটা এখন ছোট্ট একটা মোটর নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দিবে, এটা কোনো কাজের না। তো কুইতি বলে যে তো যেটা ভালো মনে হয় কর। তো আমি এখন ফাঁসে একটা মদবিনে আছে পরিচিত, ওখান থেকে আমি একটা গাতাস নিয়ে আসলাম, 3 বছরের গ্যারান্টি। তো গাতাসটা আমি এখন লাগাই দিতেছি। তা আমি গাতাস টানি লাগাতে লাগাতে দেখি যে কুইতিও চলে আসছে। তো কুইতির আমি ফুতুরে দিলাম, দেখ যে এত টাকা আসছে। একটা ট্যাপ নিয়ে আসলাম, যে গাড়া ইয়ার ভিতরে, বিল্ডিংয়ের ভিতরে ছিল, কারণ আমি এই বিল্ডিংটার ভিতরে কারেন্টের আর সাববাকের কাজ আমিই করতেছি। তো কুইতি কারণটা হচ্ছে, যে কোনো বিল্ডিংয়ে আমরা যদি মোটর নষ্ট হয়ে যায় বা নতুন মোটর লাগাবে বা গাতাস লাগাবে, যদি বিল্ডিংয়ের কাজ আমরা, সাববাকের কাজ আমরা করি, তাহলে আমাদেরকেই কিন্তু এই কাজটা করে দেওয়া লাগে। যত দূরে থাকি কিন্তু আসি করে দেওয়া লাগে। তা আমি আজকে অন্য আরেকটা বিল্ডিংয়ে ছিলাম, তো আসার পর এখন এটা লাগাই দিলাম। লাগাই দিয়ে কুইতিরে যখন ফতুরাটা দিলাম যে এত টাকা আসছে, কুইতি আমার 50 রিয়াল বাড়তি দিছে। তা আসলে কুইতিদের মনটা কিন্তু অনেক ভালো। তো আমি জিজ্ঞাসা করলাম যে 50 রিয়াল বাড়তি চলে আসছে। তখন ওই বল যে এটা তোরে দিছি, তোরা বকশিস হিসাবে, হাতিয়ে হিসাবে। বল যে তোরে আমি কল দিছি, কল দেওয়ার সাথে সাথে এসে তুই এই একটা গাতাস লাগাই দিছস। তো দোকানের টাকা ফতুরা দেওয়ার সাথে সাথে দোকানের টাকাটাও দিয়ে দিছে, আর উল্টা আমারে 50 রিয়াল বাড়তি দিছে। আর এমনিতেই অনেক বারের কাজ করছি, তো যতগুলো বাড়িতে কাজ করি না, এরকম কিন্তু গাতাস লাগাইছি, মোটর লাগাইছি, কিন্তু একটা রিয়ালও দেয় নাই। বরংস যত দিয়ে কিনছি তার থেকে বরংস কম দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটা রিয়ালও বাড়তি দেয় না, গাড়ি ভাড়াটাও দেয় নাই। আজকে যখন গাতাসটা লাগাই দিছি, কুইতে খুব খুশি হয়ে গেছে। আর আমার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই বিল্ডিংটার ভিতরে অনেক ভিডিও দিছি আপনাদেরকে, যে দাখেলি যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজের ভিডিও দিছিলাম আপনাদেরকে। এই আর অনেকে বলুন যে কুয়েতি কুয়েতি বলতেছি কেন, আসলে কুয়েতিরা কিন্তু সৌদি আরবে আসি জায়গা কিনে ওরা কিন্তু বাড়ি বানাইতে পারে, আমাদের বাংলাদেশিদের মতো না। কারণ আমরা তো চাইলেও পারবো না, কুয়েতিদের জন্য সেটা অনুমতি আছে। তো একটা কুয়েতি এখানে বাড়ি বানাইতেছে। তা আমি